একটা মা ইচ্ছা করলেই ঘুমাইতে পারে না। তার শরীর যতই খারাপ থাকুক না গেলেগা, যতই ক্লান্তি থাকুক না গেলেগা, তার বাচ্চারা যতক্ষণ পর্যন্ত না ঘুমাইব সেও ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারতো না। মাতৃত্বের প্রথম ত্যাগ হইল ঘুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আজকে শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। কালকে রাত্রেও ঘুম হইছে না, পরশু দিনও রাত্রে ভালো করে ঘুম হইছে না। হ্যাঁ, তো এত যন্ত্রণা করে, রাত্রেও যন্ত্রণা করে, একটু পর পর উঠে। তার বাবা কালকে রাত্রে কয়ে ঘুমাইছে, আজকে সকাল 6টার সময় যাবো গা। তো আমি তো 5টার সময় উঠছি, উঠে রুটি বানাইছি। না করছে আমারে কিছু বানাই দিতে লাগতো না। আমি ভাবলাম বাইরেরটা তো আর ফ্রেশ থাকতো না, ঘরের থেকে বানাই দিলে তো এটা একদম ফ্রেশ থাকবো। আমার একটু কষ্ট হয়েছে সকালে উঠতে, কিন্তু যেই মানুষটা সারা দিন আমরা লেগা বাইরে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এই মানুষটার লেগা তো এতটুকু কষ্ট তো করতেই পারি। এক সময় আমার নিজের দিকে নিজেরই তাকাইলে অবাক লাগে। আমি আমার মতো মানুষ যে 5টার সময় উঠতে পারবো কোনোদিন, এটা আমি কোনোদিন ভাবছিই না। আসলে কি তা জানো নি, নিজের মানুষটারে ভালো রাখার লেগে আমরা সব কিছুই করতে পারি, সব রকম ত্যাগই করতে পারি। তো ব্রাশ টাশ কইরা চুল টুল একটু ঠিক করে আয় পড়ছেন ঘরটা গুছাইতে। ঘরটা গুছাইয়া সারতামও পারছি না, হ্যাঁ উঠতে গেছে। মানে ভাবছি হ্যাঁ উঠোনে আগেই সুপার কাপড়টি বাইস করে লামো, উঠেই শুরু করে দিছে হ্যাঁ কেরামতি। এই যে সকালবেলা উঠলো, দুপুরবেলা না ঘুমানি পর্যন্ত হ্যাঁ রাত ফাউডিয়া শান্তি থাকতো না। যাই হোক, এর ফ্রেশ ট্রেশ করায়া খাওয়াইয়া টেওয়াইয়া ঘর টর একটু ঝাড়ু টাড়ু দিয়া আয় পড়ছি এখন রান্না করতে। তাইর কাছে দিয়েছি হেরে, কইছি বাবা একটু সময়, আধা ঘন্টা সময় রাখ, আমি আধা ঘন্টার মধ্যে আইতেছি। আজকে তো তার বাবা সকাল সকাল গেছে গা, দুপুরবেলা ভাত টাত নিত না অফিসে। তো সিম্পল একটা তরকারি করছি, সয়াবিন তরকারি। তরকারিটা তাই খুব ভালো পায়, আর দই আছে, আর কোনো টেনশন নেই। তাই তো দই বাদ দিয়া খায় না, তাই খালি খাইবো, তাই এক তরকারি দিয়ে খাই লিব। আর ভাজি আছে, সকালে তো তার বাবারে ডিম আমলেটের ভাজি করে দিয়েছিলাম। এদিকে আমার রান্নাও মোটামুটি প্রায় শেষ। তারপরে একটু কাপড়টি ধুয়ে দিতে আইছি। দৌড়াইতেছি সকাল থেকে, মানে কোন সময় নি হ্যাঁ বাইরে জায়গা। তাই একটু বাথরুমে যাবো গুয়া বাইরে ছিল, মানে হেল লেগে ওখানে মানুষের বাথরুমে যাইতে পারতো না, এমন একটা অবস্থা। এই সুযোগে বাইরে আয় পড়ছে। যাই হোক, দুপুরবেলা হ্যাঁ ঘুমাইছে, পরে ওখানে ঘরটারে আবার একটু ঠিক করতেছি। সারাদিনে যে কতবার ঘর গুছাই, মানে আমি আমার ধৈর্য দীক্ষা আমি নিজেই পাগল। অনেক সময় পাগল হয়ে যাই, ভাবি এত ধৈর্য আমার মধ্যে কইতে খাইছে। ভাবছিলাম দুপুরবেলা হ্যাঁ ঘুমাইলে পরে একটু সময় ঘুমামো, 1-1.5 ঘন্টা ঘুমাইলে শরীরটা ঠিক হইব, কিন্তু কোন সময় ঘুমাইতাম। আমি এই সব কাজ করতে করতেই হ্যাঁ উঠোনের টাইম হয়ে যেতেছে। তো তাড়াহুড়া করে এই কাজটি সারছি, সেই আধা ঘন্টা সময় রেস্ট করতাম পারছি না, হ্যাঁ উঠে গেছে। প্রায় দিনই এরকম হয়, মানে আমি সব কাজটা সেরে যাই, একটু রেস্ট করতাম, আর হ্যাঁ উঠা রেডি। আর এই কাপড়টি যদি আজকে ওখানে যদি বাইজ না করি, এটি আরও জমতে থাকবো, কত আর জমাইতাম, মানে দেখতেও তো খারাপ লাগে। আমি অগোছালো ঘর একদম দেখতে পারি না, এই লেগেই বারবার গুছাই আর বারবার হেলমেলো করে। কিন্তু অগোছালো ঘরটা দেখলে আমার নিজের কাছেই ভালো লাগে না, এসে আমার একটা অস্বস্তি ফিল হয়। একবার ভাবি যে কাজটি থাক মনে পরে আগে একটু রেস্ট করলে শরীরটা তো আর দিতেছে না, আরেকবার ভাবি না কাজটি করেইলেই পরে তো আর করতে পারতাম না, হ্যাঁ উঠলে তো এই সমস্ত কাজ আর করা সম্ভবই না কোনো মতে। গুছাইছি, পরে দেখো ঘরটা দেখতে কত ভালো লাগতেছে, আর কতটি কাপড় জমা হয়েছিল দেখো। যাই হোক, হ্যাঁ উঠি আবার কাজ শুরু করে